গাছের নিচে সূর্যটা যাচ্ছে। কি রং আছে, দারুণ। সূর্যের রংটা এমন ভাবে পড়েছে, এটা কিন্তু খারাপ কিছু নয়, এটা দাদার হাতের বানানো লাল চা। দারুণ দারুণ। ওর কোলে দাও, বাসুদা যেমন করে দিয়েছে অমনি করে দাও কোলে। ওই দেখো আরেকটা এসছে, আসো আসো আসো, দাও এটা কোলে দাও। কি সুন্দর দেখা যাচ্ছে বলো। মা দেখো আরেকটাও যাচ্ছে তোমার কাছে। ও বাবা কি সুন্দর তিরিং লাভ, তিরিং লাভ। ও আবার ওইদিকে যাস না, এদিকে আয়। এদিকে আসো, এদিকে আসো। ও আবার চলে আসে। দাদা নিজের হাতে চা বানিয়েছে আমাদের জন্য, কি সুন্দর চা বানিয়েছে। না মধুকে দিচ্ছে, নাও নাও। কি সুন্দর একটা মোমেন্ট। আমরা বিকাল বেলায় মাঝে মাঝে আসি দাদার এখানে। আর দাদা যেহেতু আমার ফ্যামিলি, কিছু বলার নেই, ফ্যামিলির মানুষ দূরে থাকলে সে দূরে যেতেই হয়। আমরাও মাঝে মাঝে ভালোবাসার টানে এখানে চলে আসি। তখন আমার গুরু আমাদের নিজের হাতে চা বানিয়ে খাওয়ায়। কত সুন্দর কালার এসছে। আমার বাবা ওইরকম কাচের গ্লাসে করে চা বানিয়ে দিত সবাইকে, সুন্দর। আর একদম মিলের ভাঙানো মুড়ি, দাদা মিলে থেকে মুড়ি নিয়ে আসে, মিলে গিয়ে নিয়ে আসে, আমাদের ঘরেও দিয়ে আসে মাঝে মাঝে। খুব সুন্দর, দারুণ আয়োজন। আর এখানে এই যে এই কুকুরগুলা, এগুলাকে সব দাদা ওদের আমাদের সঙ্গে থাকে। দাদা সবসময় ওদের দেখাশোনা করে, খেতে দেয়। 8টা আছে, আরো আছে। এদের দাদা দেখাশোনা করে সব। আমাদের ঘরেতেও যায় 2-3টা রোজ, মানে আমরা তো পুষি না কুকুর, কিন্তু রাস্তার যে কুকুরগুলো রোজ 3-4টা করে যায়, ওগুলোকে মেলোডি খেতে দেয়। বিড়াল যায় 2টো, ওগুলোকে মেলোডি দেখাশোনা করে। বুঝলি বাবুলি, বাবুগুলো দেখেছো? ওরা খেলছে বাবা, খেলছে। দাদা ওদের আদর করে তো ওই জন্য। কি রং আছে, দারুণ। সূর্যের রংটা এমন ভাবে পড়েছে, এটা কিন্তু খারাপ কিছু নয়, এটা দাদার হাতের বানানো লাল চা। দারুণ দারুণ দারুণ। একদম সূর্যটা ডুবছে আর চায়ের রংটা অদ্ভুত এক সুন্দর লাগছে। তাই দেখলাম, দিয়েছি আর একটা অন্যভাবে নিচ্ছি। আরেকটা নাও একদম মাথার উপরে, মানে যেখানে ওই চাটা কাটছে সেই জায়গায় সূর্যটা ডোবাও, সেই জায়গায় সূর্যটা অর্ধেক রাখো। হ্যাঁ দারুণ জিনিস। ভাবলে অনেক কিছু করা যায়। আর গাছের নিচে সূর্যটা যাচ্ছে, মানে চায়ের থেকে উঠছে, চায়ে থেকে সূর্য উঠছে বা ডুবছে, চায় বা চায়ে ডুবছে। মুড়ি খাচ্ছে, সরষে পাচ্ছি না।